ফ্যামিলি বলতে শুধু ও আর ওর আম্মুই আছে। তে ঢাকাতে একটা অ্যাপার্টমেন্টের 4th ফ্লোরে থাকে ওর আম্মুর সাথে। তে অ্যাপার্টমেন্টের গ্যারেজে গাড়ি পার্ক করে ভেতরে ঢুকে পড়ল। সিঁড়ি দিয়ে তে যাওয়া আসা করে, কারণ লিফটে ওর সাফোকেশনের প্রবলেম হয়। তে ফোন ঘাটতে ঘাটতেই উপরে উঠছে। 4th ফ্লোরে আসতেই পায়ের নিচে কিছু একটা পিছলে অনুভব করেই সে কিছু বুঝে ওঠার আগেই তে পা পিছলে পড়ে যায়। তে ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। তে নিচে পড়লো না, এমন লাগছে যেন হাওয়ায় ভাসছে। ও অনুভব করছে কেউ ওর কোমর জড়িয়ে ধরে আছে। তে মিটমিট করে চোখ খুলে তাকাতেই যাকে দেখলো তাকে দেখে এই মুহূর্তে ও মোটেও এখানে আশা করেনি। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বাঁকা হাসছে। জাঙ্কুক খেঁচকা টান দিয়ে তেকে সোজা করে দাঁড় করিয়ে দেয়। জাঙ্কুকের হাত এখনো তের কোমর জড়িয়ে ধরেই আছে। তে জাঙ্কুককে দেখে নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না। সকালের রাগটা এখনো ওর মাথায় চেপে বসে আছে। তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দেয়। তারপর ওর দিকে রেগে এগিয়ে গিয়ে বলতে শুরু করে, হাউ ডেয়ার ইউ টু টাচ মি? আপনার সাহস কি করে হয় আমাকে টাচ করা? আর এখানে কেন এসেছেন আপনি? হয়তো আপনি ভুলে যাচ্ছেন এটা আমার বাসা, আপনার অফিস না। জাঙ্কুক তের কথায় রেগে রেলিংয়ে চেপে ধরে আর দাঁতে দাঁত চেপে বলে, আমার সাহসের কি দেখেছো তুমি তে? তুমি জানো না এই জিয়ন জাঙ্কুক কি করতে পারে আর তার সাহস কতখানি। এবার জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়িয়ে পকেটের মধ্যে দুই হাত গুজে নাক সিটকে পর বলতে শুরু করে, আর যেখানে তোমাকে টাচ করার কথা, তোমাকে তো টাচ করার কোনো ইন্টারেস্ট নেই আমার। থ্যাঙ্কস টু মি। আমি যদি না থাকতাম তাহলে তুমি এখন নাগিনের মতো গড়াতে গড়াতে পড়তে। কোথায় আমাকে থ্যাংক ইউ বলবে তা না, আমাকেই উল্টে ধমকাচ্ছ। জাঙ্কুকের কথাই তে বুঝতে পারলো সত্যি তো নিচে পড়তে নিচ্ছিল। জাঙ্কুক না থাকলে আজকে হয়তো ওর ভবলীলাই সঙ্গ হয়ে যেত। তেকে কিছু গভীরভাবে ভাবতে দেখে জাঙ্কুক বাঁকা হাসে। তারপর ওর মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে, কোথায় হারিয়ে গেলেন মিস ড্রিম গার্ল? জাঙ্কুকের কথায় ধ্যান ভাঙলো তেল। এখন আপনি আমাকে সরি অ্যান্ড থ্যাংক ইউ দুটোই বলবেন। থ্যাংক ইউ বলবেন কারণ আপনাকে বাঁচানোর জন্য, আর সরি বলবেন এই মাত্র আমাকে ইনসাল্ট করার জন্য। তে গোমরা মুখ করে নিল। সরি অ্যান্ড হঠাৎই তের খেয়াল হলো এখানে জাঙ্কুক কি করছে, তবে এই সময়ে। সরি অ্যান্ড থ্যাংক ইউ চুলোই যাক, আগে বলেন আপনি এখানে কি করছেন? আপনি কি আমাকে ফলো করেছেন? এর কথা শুনে জাঙ্কুক তো জোরে জোরে হাসতে শুরু করে। আর জাঙ্কুকের এমন হাসি দেখে তে ভ্যাবাচাকা খেয়ে যায়। ও এমন কি বললো যে জাঙ্কুক এভাবে হাসছে? জাঙ্কুক এবার নিজের হাসি চাপিয়ে তেকে বলে, লাইক সিরিয়াসলি তে, ইউ থিংক যে আমি তোমাকে ফলো করছি? জোকস অফ দ্য ডে। বলে আবার হাসতে শুরু করে জাঙ্কুক। তে এবার চোখ ছোট ছোট করে জাঙ্কুকের দিকে তাকায়। তাহলে আপনি এই সময় আমার বাসায় কি করছেন? একটু ভাব নিয়ে জাঙ্কুক বলে, এটা একটা অ্যাপার্টমেন্ট তে, এটাতে শুধু তোমার একা বাসা না, আরো অনেক মানুষ এখানে থাকে। এন্ড ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমিও এখানে একটা ফ্ল্যাট কিনেছি। জাঙ্কুক তেদের ফ্ল্যাট বরাবর একটা ফ্ল্যাটের দরজায় দাঁড়িয়ে তারপর বলতে শুরু করে, মাই ফ্ল্যাট সম্পর্কে এখন আমি তোমার নেইবার, তাই না? প্রতিবেশী হই আমি যে তোমার। হঠাৎই তের চোখ গেল জাঙ্কুকের হাতের দিকে। শার্টের হাতায় সস লেগে আছে। তে খেয়াল করলো যে ও কিছু একটাই পিছল খেয়ে পড়ছিল। তে সিঁড়ির দিকে তাকাতে দেখতে পেল সিঁড়িতেও কেচাপ পড়ে আছে। তার মানে জাঙ্কুক জানতো যে তে এখানে দিয়েই আসবে, আর ইচ্ছে করে এসব করেছে। সস ফেলে রেখেছে যাতে তে পড়ে যায় আর হিরো সেজে ওকে সেভ করবে। তে এটা বুঝতে পেরেছে যে জাঙ্কুক ইচ্ছে করে করেছে, আর ওদের বাসার সামনে একটা ফ্ল্যাট কিনেছে, আর অফিসের ব্যাপারটাও সব এই জাঙ্কুকেরই প্ল্যান। তে এবার আরো বেশি রেগে যায়। জাঙ্কুকের কলার চেপে ধরে পর বলে, তুমি কি ভেবেছো জাঙ্কুক আমি বোকা? আই নো এই সব কিছু তুমি ইচ্ছে করে করেছো। তুমি ইচ্ছে করে রেডিও স্টেশনটাও কিনেছো, কারণ দ্য গ্রেট জিয়ন জাঙ্কুক, যার কিনা কোটি কোটি টাকার হোটেলের বিজনেস, সে কেন একটা সামান্য স্টুডিওর মালিক হতে যাবে, তাই না? আর যার নিজেরই এত হোটেলের অভাব নেই, সে কিনা একটা সামান্য ফ্ল্যাট কিনেছে, তাও আবার থাকার জন্য।
ইম্পসিবল। কেন এসেছো আবার আমার জীবনে? হ্যাঁ, আর কি বাকি রেখেছো বরবাদ করার? আই হেট ইউ, আই হেট ইউ, জাস্ট হেট ইউ জাঙ্কুক। চলে যাও আমার জীবন থেকে, আর চাই না তোমাকে। এতক্ষণ ধরে জাঙ্কুক শুধু তের কথাগুলোই শুনছিল, কতটা ঘৃণা করে তে ওকে। এটা ভাবতেই বুকে তীব্র ব্যথা অনুভব করলো ও। এক সময় এই তেই কিনা জাঙ্কুক বলতে পাগল ছিল, আর আজ সেই তেই কিনা ঘৃণা করছে। জাঙ্কুকের চোখে পানি এবার বাঁধ ভেঙে দিল। অন্যদিকে তের চোখের পানিও জাঙ্কুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছে একেবারে। তে, আমার কথাটা একবার শোনো প্লিজ। জাঙ্কুক তের দিকে 2 কদম এগোতে তে জাঙ্কুকের থেকে আরো 2 কদম পিছিয়ে যায়। ডোন্ট ইউ ডিয়ার জাঙ্কুক, আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো না। তে কথাটা বলেই চাবি দিয়ে দরজা খুলে নিজের ফ্ল্যাটে ঢুকে যায়। আর জাঙ্কুক তো এখনো ঠায় দাঁড়িয়ে আছে তে যাওয়ার দিকে তাকিয়ে। তুমি আমাকে আর চাও না তে, কিন্তু আমি যে তোমাকে পাগলের মতো চাই। এই একটা বছর তোমাকে ছাড়া কিভাবে বেঁচেছিলাম এটা শুধু আমিই জানি। তিলে তিলে মরেছি আমি। হাজারো খোঁজার পর যখন পাচ্ছিলাম না, তখন শেষ করে দিতে ইচ্ছে হচ্ছিল নিজেকে। আমার একটা ভুলের জন্য তোমাকে সারা জীবনের জন্য হারাতে পারবো না আমি। জানি ভুলটা আমার ছিল, আর শুধু এই ভুলটা শুধরানোর জন্যই তোমার কাছে এসেছি তে। তোমার সব রাগ অভিমান দূর করে দেব আমি, আবার নিজের আশিকিতে রাঙিয়ে দেব তোমায়, কারণ তুমি তো আমার আশিকি। তে ভালো করে চোখ মুখ মুছে নরমাল করে নেয়, কারণ ও চায় না ওর জন্য ওর আম্মু কষ্ট পাক। তে ওর আম্মুর রুমে উঁকি মেরে দেখে আম্মু বসে আছে। আম্মি জান, সেই কখন ফোন করেছিলাম তে, এত দেরি কেউ করে? সরি আম্মু, আসলে আজকে একটু বেশি কাজ ছিল তো, তাই ফিরতে দেরি হয়ে গেছে। এখন সব বাদ দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে, প্লিজ খেতে দাও। যে হুকুম মহারানী। না না, আমার আম্মু তো মহারানী, আর আমি হলাম তোমার প্রিন্সেস। হয়েছে হয়েছে, আয়, আমিও তোর জন্য না খেয়ে বসে আছি। জিসু তেকে খেতে দিচ্ছে, আর তে সেই খাবারগুলো খেতে খেতে জিসুর এক একটা কথা শুনেই যাচ্ছে শুধু। জানিস তে, আজকে আমাদের সামনের ফ্ল্যাটে একটা নতুন নেইবার এসেছে। ছেলেটা একাই এসেছে, অনেক সভ্যভদ্র জানিস। আচ্ছা, তো এই কারণে জিয়ন জাঙ্কুক তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে এসেছেন, যেন এখানে এসে আমার আম্মুকে পটাতে পারে। বেটা চালবাজ কোথাকার। আর এদিকে তের আম্মু তো জাঙ্কুকের প্রশংসা করতে করতে তের কান পচিয়ে ফেলেছেন। তে কিছু বলতেও পারছে না আর সইতেও পারছে না, বিরক্ত হয়ে শুধু শুনেই যাচ্ছে। এই খাবার খাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ ওর আম্মুর সাথে গল্প করলো। গল্পের মেইন টপিক ছিল জাঙ্কুক। তের আম্মু শুধু তো জাঙ্কুককে নিয়ে বিভিন্ন কথাই বলে চলেছে। তেও বেশ বিরক্ত হচ্ছে, ওর মাকে কিচ্ছু বুঝতে দেয় না। ওর মাকে ওষুধ খাইয়ে তে নিজের রুমে চলে এসে রুমে চলে আসতে হাত ছেড়ে বাঁচলতে জাঙ্কুকের নাম শুনতে শুনতে বেচারি তো কান ঝালাপালা করছে। এই জাঙ্কুক একদিনে আমার মাকে নিজের বশে করে নিয়েছে। আল্লাহ, আমার মা তো ওর নাম নিতে হয়রানও হয় না। কি জাদু করেছে কে জানে আমার আম্মুর উপর। যা ইচ্ছে করো, কিন্তু আমি তোমাকে আমার লাইফে আসতে দেব না জাঙ্কুক। এই সমস্ত কিছু বিড়বিড় করতে বকতে বকতে কাপড় থেকে নাইট ড্রেস নিয়ে বের করে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে কিচেনে কফি বানিয়ে আনলো। এক হাতে অফিসের একটা ফাইল আর কফি নিয়ে বারান্দায় চলে যাইতে। চারতলা থেকে পরিবেশটা অনেক সুন্দর দেখা যায়। অ্যাপার্টমেন্টের সামনের দিকে বেশ খানিকটা জায়গা ফাঁকা আছে, এক সাইডে বড় বাগানও আছে। চারিদিকে কুয়াশায় ঢাকা বলে বাইরের কাউকেই দেখা যাচ্ছে না, শুধু 2 জন গার্ড পাহারা দিচ্ছে এই অ্যাপার্টমেন্টটাকে। এর ফ্ল্যাটের বারান্দার পাশে আরেকটা বারান্দা আছে অন্য ফ্ল্যাটের। ফিলহাল এখন ওই ফ্ল্যাটের দরজা বন্ধ। তে কফির কাপটা টেবিলে রেখে ফাইল ঘাঁটছে আর হাঁটছে। হঠাৎ নিচে চোখ পড়তে জাঙ্কুককে দেখতে পাই। তে তাড়াহুড়ো করে ফাইলটা টেবিলে রেখে নিচে উঠে দেয়। তের বারান্দার ঠিক নিচেই দাঁড়িয়ে আছে জাঙ্কুক, কারোর সাথে ফোনে কথা বলছে। জাঙ্কুককে নিচ থেকে দেখে তের মাথায় দুষ্ট বুদ্ধি যাবে। প্রতিশোধ নেওয়ার সঠিক সময় চলে এসেছে তে, আর দেরি করিস না, ঝটাপট শুরু করতে কাজে লাগ। তে তৎক্ষণাৎ ছুটে যায় টেবিলটার দিকে, কফি মগটা হাতে নিয়ে আঙুলটা চুপিয়ে দেখলো, না ঠান্ডা হয়ে গেছে। তে লুকিয়ে বারান্দা দিয়ে উঁকি মেরে জাঙ্কুককে দেখে, তারপর হুট করে কফি মগের সব কফিটা ঢেলে দেয় ওর উপর। কফি পেলে তে আর 1 সেকেন্ডও দেরি করে না, রুমে ঢুকে পড়ে।
জাঙ্কুক তো নিচে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছিল। হঠাৎ উপর থেকে তরল জাতীয় কিছু পড়াই ও সেখান থেকে সরে যায়। জাঙ্কুক উপরের দিকে তাকিয়ে দেখে কি হলে ও ভালো করে খেয়াল করে দেখে তরল পদার্থটি কফি। ইউ ছি, হোয়াট দ্য হেল, কি করলো এটা? কার এত বড় সাহস যে জিয়ন জাঙ্কুকের ওপর? কিছু একটা ভেবে জাঙ্কুক থেমে গেল। জাঙ্কুক এবার ভালো করে তাকিয়ে দেখে শুধু 4th ফ্লোরের লাইট অন। জাঙ্কুক বাঁকা হেসে ফ্ল্যাটের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আমার আগেই বোঝা উচিত ছিল এটা তুমি ছাড়া আর কেউ হতে পারে না। তে আমাকে ইরিটেট করার জন্য এই রকম আইডিয়া শুধু তোমার মাথাতেই আসতে পারে। এখন আমাকে এই ঠান্ডার মধ্যে শাওয়ার নিতে হবে। খুশিতে খুব গড়গড়ি খাচ্ছ তাই না? ওয়েট, তোমার খুশি আমি বের করছি। আমি একা কেন এই ঠান্ডায় শাওয়ার নেব? তুমি আছো না আমাকে কোম্পানি দেওয়ার জন্য। আই এম কামিং মাই লাভ। তে তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আজকে সারা দিনের ঝাল একসাথে মিটিয়েছে ও। জাঙ্কুকে সাহায্য করতে পেরে ও এখন মনের মধ্যে শান্তি অনুভব করছে। এখন এই হাড় কাঁপানো শীতে বেচারাকে শাওয়ার নিতে হবে ভেবেই তো তে আরো জোরে হেসে দেয়। আই এম সো জিনিয়াস তে, আই এম প্রাউড অফ ইউ বেবি। এত বুদ্ধি কোথায় রাখিস তুই? জাঙ্কুক তের বারান্দা দিয়ে ওর রুমে ঢুকে পড়ে। তের কথাগুলো শুনে জাঙ্কুকে তো প্রচন্ড হাসি পাচ্ছে। ধীর পায়ে জাঙ্কুক তের দিকে এগিয়ে যাচ্ছে। পেছনে কারোর অস্তিত্ব টের পেয়ে পেছন ফিরে তাকাইতে ভয়ে চমকে ওঠে। জাঙ্কুককে দেখেও সব হাসি উধাও হয়ে যায়।